कारुणिकाय भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा सोत्थी भवन्तु ते। কি আদেশ! আজ বসন্ত পূর্ণিমায় ভগবান বোধিসত্ত্বের জন্ম উৎসব। অশোক বনে তাঁর আসনে পূজা নিবেদনের ভার শ্রীমতীর ওপর। পুত্রের সঙ্গে তো দেখা হলো মহারানী, তবে এখনো কেন? পুত্রের সঙ্গে? পুত্র কোথায়? পুত্র যখন অপুত্র হয়ে মার কাছে আসে, তার মতন দুঃখ আর নেই। কিরকম করে সে চাইলে আমার দিকে। পূজায় চলেছ? তোমরা নাকি বলে বেড়াচ্ছ অহিংসা পরম ধর্ম। নির্বোধকে কেমন করে বোঝাবো অহিংসা ইতরের ধর্ম? হিংসা ক্ষত্রিয়ের বিশাল বাহুতে মালিক্যের অঙ্গদ, নিষ্ঠুর তেজে দীপ্যমান। শক্তির কি কোমল রূপ নেই? পর্বতকে সৃষ্টিকর্তা নির্দয় পাথর দিয়ে গড়েছেন, পাক দিয়ে নয়। তোমাদের গুরুর কৃপায় উপর থেকে নিচে পর্যন্ত সবই কি হবে পাক? রাজবাড়িতে মানুষ হয়েও এই কথাটা মানতে ঘৃণা হয় না? ভেবে দেখছি মহারানী। ভেবে দেখবার দরকার নেই, প্রমাণ দেখো। আর্যপুত্র বিম্বিসার ক্ষত্রিয়ের রাজা, রাজত্ব তো তার ভোগের জিনিস নয়, তাতেই তার ধর্ম সাধনা। কিন্তু কোন মরুর ধর্ম কানে মন্ত্র দিল, অমনি কত সহজেই রাজত্ব থেকে তিনি খসে পড়লেন। বাসবী, একদিন তুমিও রাজার মহিষী হবে, এ আশা কি ত্যাগ করেছ? কেন ত্যাগ করব? রাজদণ্ড যার হাতে শিথিল, জয় তিলক যার ললাটে ম্লান, তাকে শ্রদ্ধা করে বরণ করতে পারবে না? তোমাকে বারবার বলছি, এই পৌরুষহীন আত্ম অবমাননার ধর্মকে কিছুতে স্বীকার করো না। এখানে এসেছি, আবেদন আছে। কি বলো? ওই নটি যদি এখানে পূজার অধিকার পায়, তাহলে এই অসুচি রাজবাড়িতে বাস করতে পারবো না। আশ্বাস দিচ্ছি, আজ এই পূজা ঘটবে না। আজ না হোক কাল ঘটবে। তবে তোমার ইচ্ছা কি? ও যেখানে পূজারিণী হয়ে পূজা করতে যাচ্ছিল, সেখানেই ওকে নটি হয়ে নাচতে হবে। আমার মন সায় দিচ্ছে না রত্না। মোহে পড়ে যে দিক থেকে মান দিয়েছিলেন, তাকে দূরে সরিয়ে দিলেই মোহ কাটে না। মিথ্যাকে অপমান করুন, তবে মুক্তি পাবে। তোমার চোখ দিয়ে যে জল পড়ছে। ভয় নেই মল্লিকা, ভিতরে উপাসিকা আছে।